হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই দেশটিতে নিয়ে যাব যেই দেশটির সাথে বাংলাদেশ ও ভারতের রয়েছে রক্তে রাঙানো ইতিহাস। আপনারা হয়তো ঠিকই অনুমান করে নিয়েছেন সেই দেশটি পাকিস্তান। পাকিস্তান নামটির অর্থ পবিত্র দেশ। চীন, আফগানিস্তান, ইরান এবং ভারতের সীমানা জুড়ে এই দেশটি পৃথিবীর ৩৩তম বৃহত্তম রাষ্ট্র এবং এখানে জনসংখ্যা ১৯ কোটির উপরে। নারীদের জন্য অনিরাপদ হিসেবে পাকিস্তান রয়েছে ৩ নম্বর স্থানে, যেখানে রাশিয়া রয়েছে প্রথম স্থানে ও দ্বিতীয় স্থানে মেক্সিকো। চিকিৎসা সেবার বেহাল দশা সত্ত্বেও দুনিয়ার সবচেয়ে বড় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক রয়েছে এই পাকিস্তানে। পাকিস্তান মুসলিম দেশ হিসেবে নিজেদের দাবি করলেও এই দেশটি পতিতাবৃত্তি সরকারিভাবে বৈধ। শুধু তাই নয়, পাকিস্তানের করাচি শহরে বিশ্বের সবচেয়ে বড় পতিতালয় অবস্থিত। যে সর্বনাশা কম্পিউটার ভাইরাস নিয়ে আমরা বিরক্ত এবং ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, সেই কম্পিউটার ভাইরাস সর্বপ্রথম পাকিস্তানের 2 ভাই আবিষ্কার করেছিল। শুনে অবাক হবেন, পাকিস্তানে বিশ্বের 4র্থ ও সবচেয়ে বড় ব্রডব্যান্ড ইন্টারনেট সিস্টেম আছে, তবুও মাত্র 11% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তাও আবার অন ভিডিও সার্চ করা ও দেখায় পাকিস্তান 1 নম্বর স্থানে আছে। বিশ্বের যত ক্রিকেট ব্যাট ও ফুটবল ব্যবহৃত হয় তার 50 থেকে 80%ই আসে পাকিস্তানের শিয়ালকোট থেকে। পাকিস্তানের শিয়ালকোটের বিভিন্ন ফ্যাক্টরিতে প্রতি বছর 4 থেকে 6 কোটি ফুটবল তৈরি করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই দেশটির এমন কিছু অদ্ভুত এবং অবাক করার নিয়মকানুন রয়েছে যা পৃথিবীর আর কোনো দেশে নেই। একমাত্র পাকিস্তানে এই আজব আইনগুলো দেখা যায়। চলুন জেনে নেই কি সেই অবাক করা বিষয়গুলো। পাকিস্তানের কোনো নাগরিক ইসরায়েল যেতে পারবে না। পাকিস্তান সরকার তাদের দেশে কোনো নাগরিককে ইসরায়েল যাওয়ার অনুমতি দেয় না, আর ভিসাও ইস্যু করে না। অর্থাৎ কোনো পাকিস্তানি সেখান থেকে সরাসরি ইসরায়েল যেতে পারবে না। শুধু তাই নয়, ইসরায়েল দেশের মুদ্রা পাকিস্তানে ভাঙানোর কোনো ব্যবস্থা নেই। এর পেছনের মূল কারণ, পাকিস্তান ইসরায়েলকে কখনোই দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি পাকিস্তান থেকে দেখানো ম্যাপে ইসরায়েল দেশের কোনো চিহ্ন আপনি খুঁজে পাবেন না। পাকিস্তানে কোনো ব্যক্তির পারমিশন ছাড়া তার মোবাইল ফোনে হাত দিলে তার 6 মাসের জেল পর্যন্ত হতে পারে। যে ব্যক্তির মোবাইল তার অজ্ঞাতসারে নেওয়া হয়েছে সে চাইলে দোষী ব্যক্তির বিরুদ্ধে কেস করতে পারবে। উপযুক্ত প্রমাণের উপর নির্ভর করে এই অপরাধে 6 মাসের জেল পর্যন্ত হতে পারে। এর কারণ হয়তো পাকিস্তানের বেশিরভাগ মানুষ অন সাইটগুলো সার্চ করে থাকে। শুনে অবাক হবেন, অন ভিডিও সার্চ করা ও দেখায় পাকিস্তান 1 নম্বর স্থানে আছে। পাকিস্তানে তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ মজা বা ঠাট্টা করতে পারবে না। আমেরিকা বা ভারতে সেখানকার মানুষজন সোশ্যাল মিডিয়ায় তাদের প্রধানমন্ত্রীকে হরহামেশাই মজা করতে দেখা যায়। সেখানে এটি একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু পাকিস্তানে কেউ যদি তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে মজা করে এবং প্রমাণসহ ধরা পড়ে, তাহলে তাকে কঠিন সাজার মুখোমুখি হতে হবে। পাকিস্তানে আপনাকে পড়াশোনা করতে হলে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, শুনতে অবাক হলেও সত্যি যে আপনি যদি পড়াশোনা করেন এবং আপনার পড়াশোনার খরচ যদি 2 লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। সরকারকে দেয়া এই ট্যাক্সের পরিমাণ 5%। পাকিস্তানে শিক্ষিতের হার মাত্র 50% হওয়ার এটি একটি কারণ। পাকিস্তানের নির্দিষ্ট কিছু আরবি শব্দ ইংরেজি ভাষায় ট্রান্সফার করা যাবে না, অর্থাৎ এই শব্দগুলো ইংরেজিতে বলা যাবে না। আল্লাহ, মসজিদ, রাসূল, নবী এই শব্দগুলো এর মধ্যে অন্যতম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি অপরাধ। সাধারণত পৃথিবীর সব দেশেই এক ধরনের আইন প্রচলিত থাকে, কিন্তু পাকিস্তান একমাত্র দেশ যেখানে 3 ধরনের আইন প্রচলিত রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে পাকিস্তানের পেনাল কোড, দ্বিতীয়টি হচ্ছে শিয়াল এবং তৃতীয়টি জিরগা কানুন। এই নিয়মগুলো তাদের প্রদেশ হিসেবে পার্থক্য রয়েছে। সেখানে গ্রামের জন্য এক নিয়ম, আবার শহরের জন্য আলাদা নিয়ম প্রচলিত। পাকিস্তানের কিছু কিছু অঞ্চলের লোকাল মানুষরা এত শক্তিশালী যে তাদের তৈরি করা আইনে সরকারও হস্তক্ষেপ করতে পারে না। পাকিস্তানে বিবাহ ছাড়া লিভ টুগেদার করা যাবে না, অর্থাৎ পাকিস্তানের কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে একই ছাদের নিচে বসবাস করতে পারবে না। এটি পাকিস্তানের একটি ভয়াবহ অপরাধ। যদি কেউ এমন অপরাধে অভিযুক্ত হন, তাদের রাষ্ট্রীয় আইন ও সমাজের মাঝে হেনস্থার শিকার হতে হয়। একসাথে থাকার জন্য অবশ্যই দুজনকে বিয়ে করতে হবে। পাকিস্তানের আহমদিয়া সম্প্রদায়ের লোকজনকে স্বীকৃতি দেওয়া হয় না। এই নিয়মটি নিয়ে পাকিস্তানে বেশ বিতর্ক রয়েছে। 1974 সালে একটি বিশেষ নিয়মের মাধ্যমে এটি জারি করা হয়। শুধু তাই নয়, এই সম্প্রদায়ের কেউ পাসপোর্ট নিতে গেলে সেখানে লেখা থাকে, আমি আহমদিয়া সম্প্রদায়ের লোকদেরকে মুসলমান হিসেবে মনে করি না। পাকিস্তানে পবিত্র রমজানের 1 মাস কেউ বাহিরে খাওয়া দাওয়া করতে পারবে না। বাহিরে প্রকাশ্যে খাওয়া দাওয়া করা এখানে অবৈধ। এই 1 মাস খাবারের দোকান এবং হোটেলগুলো এখানে বন্ধ থাকে। যদি কেউ মুসলমান নাও হয়, তাহলেও এই নিয়মটি মানতে হবে।